রাজমিস্ত্রির ছেলে জাতীয় সংসদে ব্যাপারটা হয়তো সিনেমাতেও বাড়াবাড়ি হয়ে যায়, তবে এটাই হাসনাত আব্দুল্লাহ। হাসনাতের রাজনৈতিক ইনিংসের শুরুটা হয়েছে একের পর এক ছক্কা হাঁকানোর মাধ্যমে। কে জানতো মিছিলে জার্সি পরে হাঁটা সেই সাধারণ ছাত্রটি একদিন হাঁটবেন জাতীয় সংসদের লাল গালিচায়। আসুন দেখে নেওয়া যাক কিভাবে একজন সাধারণ শিক্ষার্থী থেকে তিনি হয়ে উঠলেন গণমানুষের প্রতিনিধি। হাসনাত বেড়ে উঠেছেন সাধারণ মধ্যবিত্ত পরিবারে, পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে, কিন্তু তার রক্তে যেন সবসময় ছিল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী চেতনা। ক্যাম্পাসে তিনি একজন মেধাবী ছাত্রের পাশাপাশি স্পষ্টভাষী হিসেবে পরিচিত ছিলেন। 2024 সালের জুলাই মাসে যখন সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু হয়, হাসনাত তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হিসেবে সামনে আসেন। জুলাইয়ের মাঝামাঝি সময়ে তাকে ডিবি পুলিশ তুলে নিয়ে যায়। ডিবি কার্যালয়ে বন্দী থাকা অবস্থায় তাকে দিয়ে আন্দোলন প্রত্যাহারের বক্তব্য দেওয়ানোর চেষ্টা করা হয়, কিন্তু হাসনাত দমে যাননি। ডিবি হেফাজত থেকে ছাড়া পাওয়ার পর সহযোদ্ধাদের কাঁধে হাত রেখে তার সেই অবিচল চাহনি দেখে তখনই পুরো বাংলাদেশ বুঝে গিয়েছিল এই ছেলে হার মানতে আসেননি। 5 আগস্টে স্বৈরাচারের পতন হওয়ার পরও হাসনাতের লড়াই শেষ হল না, বরং শুরু হলো নতুন লড়াই। যখন পুরো দেশ উত্তাল, তখন তিনি মাইক হাতে রাস্তায় নেমে জনতাকে শান্ত করেছেন, ট্রাফিক সামলেছেন, মন্দির পাহারা দিয়েছেন। কিন্তু সবচেয়ে বড় পরীক্ষাটা এলো সচিবালয় ঘেরাওয়ের রাতে। আনসার বিদ্রোহের সময় যখন সবাই নিজেদের নিরাপত্তা নিয়ে চিন্তিত, হাসনাত আব্দুল্লাহ তখনও বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন। তার উপর হামলা হলো, তিনি রক্তাক্ত হলেন, কিন্তু পিছু হটলেন না। সেই রক্তাক্ত হাসনাতকে দেখে সেদিন কেঁদেছিল পুরো বাংলাদেশ। তার সেই ত্যাগই তাকে ছাত্রদের নেতা থেকে গণমানুষের নেতায় রূপান্তর করেছিল। বিপ্লব পরবর্তী বাংলাদেশে হাসনাত শুধু রাজপথেই সীমাবদ্ধ থাকেননি। তিনি উপলব্ধি করেন রাষ্ট্র সংস্কার করতে হলে কাঠামোগত রাজনীতিতে আসা প্রয়োজন। 2025 সালের 28 ফেব্রুয়ারি গঠিত হয় জাতীয় নাগরিক পার্টি তথা এনসিপি। হাসনাত এই পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠকের দায়িত্ব পালন করেন। তার হাত ধরেই তরুণ প্রজন্ম একটি নতুন রাজনৈতিক বিকল্পের স্বপ্ন দেখতে শুরু করে। 2025 সাল জুড়ে তিনি ছুটে বেরিয়েছেন দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। তার লক্ষ্য ছিল তরুণদের সংগঠিত করা। তিনি চেয়েছিলেন এমন এক বাংলাদেশ যেখানে পেশি শক্তি নয়, মেধা আর দেশপ্রেম হবে রাজনীতির মাপকাঠি। তিনি বারবার বলেছেন, আমরা ক্ষমতার জন্য আসিনি, আমরা এসেছি মেরামতের জন্য। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হাসনাত আব্দুল্লাহ সিদ্ধান্ত নিলেন তার নিজ এলাকা কুমিল্লা 4 দেবিদ্বার আসন থেকে লড়ার, কিন্তু লড়াইটা সহজ ছিল না। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপি সমর্থিত ও গণ অধিকার পরিষদের প্রার্থী মোহাম্মদ জসিমউদ্দিন, যার প্রতীক ছিল ট্রাক। দেবিদ্বারের রাজনীতিতে প্রথাগত টাকার খেলা আর পেশি শক্তির দাপট ছিল দীর্ঘদিনের, কিন্তু হাসনাত আব্দুল্লাহর হাতিয়ার ছিল তারুণ্য এবং জুলাইয়ের চেতনা। 11 দলীয় জোটের প্রার্থী হিসেবে তিনি মাঠে নামেন। নির্বাচনী প্রচারণায় তিনি কোনো উস্কানিমূলক বক্তব্য দেননি, বরং মানুষের দ্বারে দ্বারে গিয়েছেন নতুন